আজকের ভিডিওটা যারা ফেসবুকে কাজ করতেছেন বা কাজ করবেন বলে ভাবতেছেন বা শুরু করে দিয়েছেন, নতুনদের জন্য। আমিও নতুন। তার আগে বলে নি, আমি মাইক্রোফোনটা হাতে ধরছি ভাই যাতে কথাটা আমার ক্লিয়ারভাবে রেকর্ড হয়। এখানে যদি রাখি তাহলে কথাটা ফুল ক্লিয়ার টানে না। এই জন্য আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে কথা বলতেছি। যারা আমার মতন ফেসবুকে কাজ করবেন করবেন বলে শুরু করে দিয়েছেন বা ভাবতেছেন বা কাজ শুরু করবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার ফেসবুকে কাজ বা ইউটিউবে কাজ করতেছেন, কিন্তু আপনি অনেক আশা নিয়ে আসছেন যে ফেসবুকে যে আমি ভিডিও বানাবো, ভিডিও আপলোড দিব। অনেকে আছে শখের বসে আসে, অনেকে আছে আছে যে না, ফেসবুক থেকে তো টাকা ইনকাম করা যায়, আমি এখানে কাজ করব, ভিডিও আপলোড করব। তারপর যখন সময় হবে তখন এই অ্যাডসন রিলস যখন সেটআপ আসে তখন সেটআপ করে নিব। আর ইনস্ট্রিম অ্যাড যখন সেটআপ আসে, এগুলো করার পর আমি একটা ভালো ইনকাম জেনারেট করব। তো এই আশায় আসি আমরা, মানে ভিতরে একটা অনেক বড় একটা কি থাকে, ফিলিংস থাকে। কিন্তু কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসে, যে এরকম যে আপনার কাছের বন্ধু বান্ধবরাই আপনাকে নিয়ে ঠাট্টা মশকারি, হাসি ঠাট্টা, মানে অনেক কিছুই আপনাকে বলতে পারে। সো এই কথাগুলো কান দিবেন না। মানে এমন এমন কথা বলবে যে এই কথাগুলোতে আপনাকে থামিয়ে দেওয়ার মতন আপনি মানে আপনার মাথার মধ্যে যে চিন্তাটা ছিল যে আমি ফেসবুক থেকে কি ইনকাম করব একদিন, বা ইনকাম হবে আমার, আমি এখানে কাজ করব, এই চিন্তাধারাটা ওরা কি করবে, আটকাই ফেলবে এখানেই, যদি আপনি ওদের কথায় কান দেন। ওরা বলবে আপনাকে, আপনি যখন ভিডিও বানাবেন তখন ওরা বলবে আপনি টিকটকার বা প্রতিবন্ধী বা অনেক কিছু আপনাকে বলবে, যে তুই আর কাজ পাস না, তোর ভিডিও, এইসব ভিডিওগুলো কি মানুষ দেখবে? ওরা জানে না যে ওরা ছাড়া কিন্তু আরও অনেক মানুষ আছে যে ফেসবুক ইউজ করে। অনেকেই এর অনেক অনেক মানুষ আছে এই পৃথিবীতে, অনেক মানুষ আছে যে সব রকমের ভিডিওগুলো ভিউ মানুষ দেখতেছে বা করতেছে, ফলো করতেছে, সাবস্ক্রাইব করতেছে। অনেক মানুষ তো এমনও আছে, আমার বন্ধু বান্ধবের মধ্যে মধ্যে এমনও আছে যে যারা এখন পর্যন্ত জানে না ফেসবুক থেকে ইনকাম করা যায়। ওরা জানে যে ফেসবুক শুধু ফটো আপলোড করার জন্যে, পোস্ট করার জন্যে, আর মাঝে মধ্যে ছোটোখাটো ভিডিও ছাড়ার জন্য এটা আলাদা একটা স্টোরেজ হিসাবে ওরা ইউজ করলো। ওরা এটাই জানে, ওরা জানে না যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, এখন পর্যন্ত জানে না ভাই। এই যে আমাকে আমার বন্ধু বান্ধব কিছু আছে যারা জানে না এরকম। এই যে দেখেন আপনারা, কাজ শুরু করার পরে আমি লাইভ টাইপ করি, হ্যাঁ, কিন্তু ওরা আমার সাথে যখন ওদের দেখা হয়, ওরা বলে কি, তুই ফেসবুকে লাইভ করস, তোর কি কাজ নাই, নাইট ডিউটি করস, নাইট ডিউটি করার পর তুই বাসাত গিয়ে ঘুমাস না ঠিকঠাক মতন, তুই কাজ করতে পারবি? তুই ওইখানে কেন শুধু শুধু অযথা কেন সময় নষ্ট করতেছিস? তোর এখানে লাইভ করার কি দরকার? ফেসবুক কি তোরে টাকা দিবে? এখন ওদেরকে আমি কি জবাব দিব ভাই, বলবেন আপনারা? তো ওদের ওদের কথায় কান দিয়ে লাভ নেই, আমি ওদের কথায় কান দিই না। ওরা যেরকমভাবে বলে আমি ওরা যেরকম আমাকে বলে আমি ওদেরকে পারলে উত্তর দিই, না দিলে ওদের ওদের কথা আমি উড়িয়ে দিই আর কি। ওদের সাথে মজা মজা ঠাট্টা মশকারি করে আমি এই কথাগুলো উড়াই দিই। যদি এই কান দিয়ে ঢুকাই, এই কান দিয়ে বার করতে পারেন, তাহলে আপনি ফেসবুকে কাজ করে সফলতা অর্জন করতে পারবেন। আর যদি এই মানুষগুলা যেই মানুষগুলোর কথা বলতেছি, এই মানুষগুলাই কিন্তু চাইবে আপনাকে আটকানোর জন্যে, যে আপনি ওদের চাইতে উপরে না উঠতে পারেন। ওরা সবসময় এটাই চায়, কারণ ওদের কাজটাই হচ্ছে এটা, যে আপনাকে আটকানো, আপনাকে থামিয়ে দিবে। আপনি ভালো রাস্তা যখন যাবেন, দেখবেন যে আপনার পিছনের শত্রুর অভাব পড়বে না। তখনই বুঝতে হবে না যে আপনি সঠিক রাস্তায় হাঁটতেছেন। কেউ কোনোদিন নিজের স্বার্থ ছাড়া আপনাকে ভালো রাস্তা দেখাবে না বা ভালো একটা বুদ্ধি দিবে না। যখন না তার স্বার্থ এখানে থাকবে, আপনাকে কেউ দেখাবে না ভাই, ফ্রিতে কেউ দিবে না কোনো ভালো বুদ্ধি। আজ পর্যন্ত কোনোদিন কেউ ভালো বুদ্ধি ফ্রিতে কাউকে দেয় না, এই যুগ নাই। তাই মানুষের কথায় কান দিবেন না। আপনি নিজে যেটা আপনার মন থেকে যেটা করতে ইচ্ছে হইতেছে সেটাই আপনি করেন, দেখবেন একদিন আপনি সফল হবেন। আমি বললাম, কারণ আমিও যে কাজ শুরু করতেছি, আমার পিছনে যে মানুষ লাগে নাই তা না। আপনার সর্বপ্রথম মানে আপনি এই রাস্তা যখন চলে আসবেন, দেখবেন আপনার আপনার মানে ফ্রেন্ড সার্কেল বাদ দেন, আপনার আত্মীয়রাই আপনার পিছনে লাগবে। প্রথম আপনার আত্মীয়রাই পিছনে লাগবে। ওরা বলবে কি, ইবিজিবি নানান কথা, ভাই এটা মুখে বলা যায় না। তাই ওদের কথায় কান না দেওয়াটাই বেটার। ওই এক কান দিয়ে ঢুকাবেন, বললাম না, এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে ফেলে দিবেন।
তাহলে আপনি পারবেন। যদি ওদের কথা এইখান দিয়ে ঢুকাইয়ে মাথার মধ্যে আটকাই রেখে দেন তাহলে কোনোদিন পারবেন না। আপনাকে ওরা এখানেই আটকাই দিবে। তাই ওদের কথায় কান দিবেন না, কখনোই কান দিবেন না। আপনি কাজ শুরু করে দিয়েছেন, করতে থাকেন। যারা কাজ শুরু করবেন বলে ভাবতেছেন বা চিন্তা এরকম আছে যে আমি এই ফেসবুকে একটা পেজ খুলবো বা আমার প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করে টাকা ইনকাম এখান থেকে ভিডিও আপলোড দিব, তারপর সময় হলে টাকা ইনকাম শুরু করে দিব। হ্যাঁ, এরকম যাদের ভাবনা চিন্তা আছে শুরু করে দেন। ওই মানুষগুলো মানে সব জায়গায় আছে, সবার সব জায়গায় এই মানুষগুলো সব জায়গায় থাকে। তাই এই মানুষগুলোকে যতটুকু পারবেন স্কিপ করে চলবেন। আপনার কমেন্ট বক্সেও আসবে, আপনি ভিডিও যখন আপলোড দিবেন দেখবেন আপনার কমেন্ট বক্সেও উল্টাপাল্টা কমেন্ট করতেছে। যদি পারেন ওদেরকে ব্লক করে দিতে তাহলে ব্লক করে দিবেন। যদি মনে করেন যে না আমি ওদের কথায় কান দিব না, বাট ওদেরকে ব্লকও করব না, আমি আমার মতন ভিডিও আপলোড করব, আমি আমার কাজ করে যাব, আর ওরা ওদের কাজ করুক, কমেন্ট করুক, জলে পুড়ে মরুক, যে আমি ভিডিও ছাড়বো, ওরা আমার ভিডিও দেখে জলে পুড়ে মরবে, ওরা নিজেরটা নিজেই বুক করুক, আপনি ওদের কথায় কান দিবেন না। আমি একজনকে ব্লক করছি বাট চিন্তা করতেছি আরও করবো কিনা, না এখন ভাবতেছি না ব্লক করবো না। আমি আমার মতন কাজ করব, ওরা জ্বলুক, আমার কমেন্ট বক্সে কমেন্ট করুক, খারাপ কমেন্ট হলে হাইড করে দিবেন, আর যদি না দেখেন না এটা রাখার মতন তাহলে রেখে দিবেন, যাতে এই মানুষগুলোকে আপনি পরবর্তীতে চিনতে পারেন যে ওরা কারা ছিল। না হয় আপনি যদি হাইড করে রাখেন বা ডিলিট করে দেন, করে দেন, তখন আর মনে পড়বে না যে অনেক মানুষ, একজন দুইজন আপনার পিছনে লাগবে না, অনেক মানুষ লেগে যাবে। যখন দেখবে ওরা আপনি সফলতার চূড়ায় একদিন পৌঁছে গেছেন, তখন ওরাই আপনার কাছে আসবে, যে কাছে এসে কি বলবে, আপনার ওই ভাই আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেন, একটা পেজ খুলে দেন, বা মামা আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেন, পেজ খুলে দেন, ওরাই বলবে। হয়তো এখন ওরা আপনার ভিডিও দেখে হাসাহাসি করবে আর কি, বলবে যে এইসব ভিডিও মার্কেটে চলবে, খাবে মানুষ, দেখবে, কত ভালো ভালো ভিডিও মানুষ দেখে না। আরে ভাই, আমি কাজ শুরু করার পর আমার মতন নতুন অনেক মানুষ আমার ফেসবুকে সাজেশন লিস্টে অনেক অনেক নতুন এই সমস্ত ভিডিও আগে আসতো না। আমি আগে দেখতাম যে এই নতুনদের ভিডিও আগে আসতো না, কিন্তু আমি যখন কাজ শুরু করছি ফেসবুকে, আমার ফর ইউ মানে একটাই আছে না, ইয়াতে রিলস ভিডিও দেখি বা ভিডিওর অপশনে যাওয়ার পরে দেখি যে অনেক নতুন মানুষ আছে, যে ওই সব যারা যারা কাজ করে সফলতা পাইছে তাদের মুখে শুনি যে প্রথম ওদেরকে আটকানোর জন্য অনেক মানুষ লাগছে, আর যারা কাজ করতেছে তাদের পিছনে তো আছেই, তারা পারে নাই। যারা এখন সফলতা সাকসেস হয়েছে তারা পারে নাই, তারা যদি আজকে ওই মানুষগুলোর কথায় কান দিত তাহলে ওরাও পারতো না। তাই তাদের পিছনের গল্পগুলো শুনবেন, তাহলে ভিতরের কি শক্তিটা আর একটু শক্ত হবে, যে আপনিও পারবেন এক সময়। কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক কথা নিয়ে, কোনো এক টপিক নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।